দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা যখন প্রায় বন্ধ, তখন তার ক্রিকেটার পরিচয় টিকে আছে কেবল বিদেশি লিগের কারণে। সবশেষ পিএসএলে খেলা সাকিব এবার জায়গা পেয়েছেন গ্লোবাল সুপার লিগে, কিন্তু তাকে দলে ফেরানো দুবাই ক্যাপিটালস রাখবে তো একাদশে, নাকি কেবল সোশ্যাল মিডিয়ার রিচের জন্যই তাকে রাখা হয়েছে স্কোয়াডে? রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে দুবাই ক্যাপিটালস জানায় দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে তারা। এরপর থেকেই সাকিব ভক্তরা সমীকরণ মিলাতে শুরু করে কবে, কখন আর কার বিপক্ষে মাঠে নামছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। জিএসএল এর সূচি অনুযায়ী আগামী 10 জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। সেই ম্যাচে সাকিবকে একাদশে রাখা হবে কিনা এমন প্রশ্ন সামনে আসার কারণ, এর আগেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটাররা উপেক্ষিত থেকেছেন। যার বড় উদাহরণ 2023 সালে লিটনকে 50 লাখ রুপিতে কিনেও খেলানো হয়েছে মাত্র এক ম্যাচ। এছাড়া সাকিবের মতো অলরাউন্ডারও 2019 আইপিএলে করেছেন বেঞ্চ গরম। চেন্নাই আর দিল্লিতে খেলা মোস্তাফিজ ভালো পারফরমেন্স করেও উপেক্ষিত থেকেছেন ম্যাচের পর ম্যাচ। তবে টুর্নামেন্টটা যখন জিএসএল আর সাকিবকে নেওয়া হয়েছে দলটির অন্যতম স্পিনার কেশব মহারাজের জায়গায়, তখন বাংলাদেশি সমর্থকরা আশা দেখতেই পারে, কারণ দুবাই ক্যাপিটালসে সাকিব ছাড়া নেই আর কোনো বাহাতি স্পিনার, আর প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্বীকৃত সব ব্যাটারি ডানহাতি। টেকনিক্যালি তাই সাকিবের কোনো বিকল্প নেই দুবাই ক্যাপিটালসের হাতে। তবে সাকিবের সাম্প্রতিক পারফরমেন্সটা মোটেও সাকিবীয় নয়। পিএসএল এর আগে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিকতার কারণে প্রায় 6 মাস স্বীকৃত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তাই তো সবশেষ পিএসএলে তাকে দেখা যায়নি নিজের চেনা ছন্দে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার আর টেকনিক্যাল কারণে হয়তো তার উপর আস্থা রেখেছে দুবাই ক্যাপিটালস। একাদশে সুযোগ পেলে সাকিবকে দিতে হবে সেই আস্থার প্রতিদান।